Good morning everyone. How are you? Hope you all are fine. Today we will read our English grammar book. So open your English grammar book and page number 33. আমরা কি চ্যাপ্টার পড়ছিলাম? আমরা চ্যাপ্টার নাম্বার 9 one and more than one এই চ্যাপ্টারটা পড়ছিলাম। এর মানে কি? one মানে এক আর more than one মানে একের চেয়ে বেশি। আচ্ছা, এই ক্ষেত্রে বলে রাখি ওয়ান অ্যান্ড মোর দ্যান হচ্ছে অ্যাকচুয়ালি ইংলিশ গ্রামারে নাম্বার চেঞ্জ, অর্থাৎ বচন। এক বচন, বহু বচন। এক বচন মানে কি? সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ ওয়ান। মানে যখন একটা কিছু বোঝায় তখন সেটা হয় ওয়ান বা সিঙ্গুলার নাম্বার বা এক বচন। যখন একের চেয়ে বেশি হয় তখন সেটা হয় মোর দ্যান ওয়ান বা প্লুরাল নাম্বার বা বহু বচন। বোঝা গেছে? আমরা এর আগের যে ক্লাসগুলো করেছি তাতে আমরা দুটো নিয়ম শিখেছি। এক কি? উই ইউজুয়ালি অ্যাড এস টু নেমিং ওয়ার্ডস হোয়েন উই টক অ্যাবাউট মোর দ্যান ওয়ান। প্রথম নিয়মটাই হচ্ছে আমরা সাধারণত মোর দ্যান ওয়ান করার জন্য কি করি? নেমিং ওয়ার্ডের শেষে এস যোগ করি। খুব সিম্পল একটা নিয়ম। এর পরের নিয়মটা দেখো, উই অফেন অ্যাড ইএস ইফ দ্য ওয়ার্ড এন্ডস ইন S, double S, SH, CH or X. We also add ES to the word mango, potato and tomato. এর পরের নিয়মটা কি বলছে? যখন কোনো ওয়ার্ড S, double S, SH, CH অথবা X দিয়ে শেষ হচ্ছে তারপরে আমরা S নয় কি যোগ করি? ES যোগ করি। আর কি ক্ষেত্রে ES যোগ করি? এই যেমন ধরো ম্যাঙ্গো, পটেটো, টমেটো, এগুলো কিন্তু কোনোটাই মানে এই তিনটে ওয়ার্ডের কোনোটাই এস, ডাবল এস, SH, CH অথবা X দিয়ে শেষ হচ্ছে না। কিন্তু তা সত্ত্বেও আমরা যখন এগুলোকে মোর দ্যান ওয়ান করি তখন শেষে কি যোগ করি? ES যোগ করি। এটা মনে রাখবেন। এরপর একেবারে চলে এসো পেজ নাম্বার 33-তে। আজকে আমরা নতুন তিনটে নিয়ম শিখব। দেখো, নাও লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড রিড দ্য ওয়ার্ডস। কি বলেছে? ওয়ান স্টোরি, টু স্টোরিজ, ওয়ান লেডি, থ্রি লেডিস। আগে আমরা ওয়ার্ডগুলো পড়ে নিই, তারপর কি চেঞ্জ হচ্ছে বা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমরা জানব। ওয়ান বেবি, টু বেবিজ, ওয়ান লরি, থ্রি লরিজ, ওয়ান লিলি, মেনি লিলিজ, ওয়ান ফ্লাই, মেনি ফ্লাইজ। দেখো কি বলেছে, উই অলসো অ্যাড ইএস টু সাম ওয়ার্ডস এন্ডিং ইন ওয়াই। উই চেঞ্জ দ্য ওয়াই টু আই and then add es. কি বলছে? বলছে এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো শেষে ওয়াই থাকে। সেই ওয়াই যখন থাকে তার জন্য কি করি? প্রথমে আমরা ওয়াইটাকে তুলে দিয়ে তার বদলে আই বসাই এবং তারপর আমরা ইএস যোগ করি। অর্থাৎ দেখতে গেলে ওয়াইটাকে তুলে দিয়ে আমরা আই, ই, এস এই তিনটে লেটারকে অ্যাড করি। ওয়াই এর পরিবর্তে আই আসে আর তারপর আবার আমরা ইএস যোগ করি। এইভাবে আমরা ওয়ান থেকে মোর দ্যান ওয়ান করি। যখন কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকবে এই নিয়মটা তোমরা খাটাবে। এরপর দেখো, ওয়ান লিফ, টু লিভস, ওয়ান কাফ, টু কাপস, ওয়ান উলফ, থ্রি উলফস, ওয়ান নাইফ, টু নাইভস। নেক্সট পেজে এসো। ওয়ান থিপ, থ্রি থিপস, ওয়ান লোফ, টু লোভস। এর নিয়মটা কি? সাম ওয়ার্ডস এন্ডিং ইন এফ অর এফই হ্যাভ VES. উই লিভ আউট দ্য এফ অর এফই অ্যান্ড অ্যাড VES. এখানে নিয়মটা কি বলছে? যে কিছু ওয়ার্ডের শেষে কি থাকে? এফ থাকে আইদার, না হলে FE থাকে। এই যেমন দেখো, নাইফের ক্ষেত্রে শেষ হয়েছে কি দিয়ে? FE, কিন্তু বাকি সবগুলোই শেষ হয়েছে কি? F দিয়ে। তো বলছে যখন যে সমস্ত ওয়ার্ড দেখবে এফ বা FE দিয়ে শেষ হয় তখন সেই এফ বা FE এই দুটোই উঠে গিয়ে কি হয়? VES যোগ হয়। তাহলে এফ বা FE দিয়ে যখন কোনো ওয়ার্ড শেষ হবে তখন সেটা উঠে গিয়ে কি যোগ হবে? VES। বোঝা গেছে?
এরপরে আরও একটা নিয়ম আছে, এটা একটা ব্যতিক্রমী বা এক্সেপশনাল নিয়ম। দেখো, নাও রিড দ্য ফলোয়িং ওয়ার্ডস: টুথ, টিথ; চাইল্ড, চিলড্রেন; ফুট, ফিট; ম্যান, মেন; ওম্যান, ওমেন; গুজ, গিজ। কি বলেছে? দ্য অ্যাবভ ওয়ার্ডস ডু নট ফলো আ পার্টিকুলার রুল। বলছে এই ওপরের যে শব্দগুলো সেগুলো একেবারেই কোনো পার্টিকুলার নিয়ম, কোনো নির্দিষ্ট নিয়মকে অনুসরণ করে না বা ফলো করে না। দিজ আর সাম ইররেগুলার ফর্মস অফ প্লুরালস। এগুলো হচ্ছে প্লুরালের কিছু ইররেগুলার ফর্ম, মানে হচ্ছে যেগুলো নর্মালি আমরা ব্যবহার করি না সেরকম কিছু ফর্ম হচ্ছে এগুলো। তো এগুলো তোমাদের কোনো নিয়মে ফেললে হবে না, এমনি মনে রাখতে হবে। তাহলে আমি আরেকবার বলে দিই উচ্চারণগুলো: টুথ, টিথ; ফুট, ফিট; ওম্যান, ওমেন; চাইল্ড, চিলড্রেন; ম্যান, মেন; গুজ, গিস। এই পর্যন্ত তোমাদের পড়া থাকবে। আজকে যে 3টে নিয়ম আমরা শিখলাম তোমরা বাড়িতে ভালো করে মন দিয়ে পড়বে। যদি কোথাও তোমাদের বুঝতে সমস্যা হয় আমার থেকে ক্লাসে এসে পরের দিন জেনে নেবে। সকলে ভালো থাকবে। বাই।